প্রিয় মডেল একাডেমির শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমি তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা করছি। পৃষ্ঠা 96। এখানে কতগুলি লিখেছি? মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার। এগুলো তোমাদের সব জানতে হবে, এগুলো সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে এবং 1 2 3 4 5 6 যেমন মুখস্থ করেছ এগুলো ঠিক তদ্রুপ মুখস্থ করতে হবে। এগুলো তোমাদের অনেক ক্লাসেই লাগবে, সবসময় লাগবে, আজীবন লাগবে তোমাদের এগুলো। যেহেতু এখন আন্তর্জাতিক পদ্ধতিতে মাপা হয় তাই এগুলো সবসময় লাগবে। যেমন 10 মিলিমিটার, এখানে 10 লেখো, 10 10 10 10 10 10 এখানে লেখো। এখানে কেন হয়েছে দেখা গেল 10 মিলিমিটার সমান, এটা 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। জিনিসটা খেয়াল করবা, জিনিসটা 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার সমান 10 সেন্টিমিটার সমান এটার পরেই যাবে 1 ডেসিমিটার। 10 ডেসিমিটার সমান 1 মিটার। 10 মিটার সমান 1 ডেকামিটার। 10 ডেকামিটার সমান 10 মিটার সমান 1 ডেকামিটার। 10 ডেকামিটার সমান 1 হেক্টোমিটার। হেক্টোমিটার, হ্যাঁ। তারপর 10 হেক্টোমিটার সমান 1 কিলোমিটার। আর 10 কিলোমিটার সমান কতটা নেয়? একটা জিনিস খেয়াল করবা যে মিলিমিটার, 10 মিলিমিটারে কি পেলাম? 1 সেন্টিমিটার। 10 সেন্টিমিটারে 1 ডেসিমিটার। 10 ডেসিমিটারে 1 মিটার। 10 মিটারে 1 ডেকামিটার। 10 ডেকামিটারে 1 হেক্টোমিটার। 10 হেক্টোমিটারে 1 কিলোমিটার। এখন এখানে তোমরা এটা পেলাম। এখন তোমরা বের করবা যেমন কত মিলিমিটারে 1 মিটার। এখানে যেটা বের করব এখানে একটা 10 আছে, এটা থাকবে না। কত মিলিমিটারে 1 মিটার, তাহলে কটা 10 হয়? 1 2 3, তিনটা 10 গুণ হবে, তাহলে 4টা 10 গুণ হবে। যেটা বের করব সেটা সামনে যে 10টা আছে সেটা বাদ, আর বাকি তিনটা তোমার গুণ করলে তোমার মিটার বের হয়ে যাবে। এটা হলো, এটা তোমার যদি এগুলো যদি মুখস্থ থাকে, তাহলে আমি যে নিয়মটা বলেছি এটা যদি ভালো করে মনে রাখো তাহলে তোমাদের কোনোদিনও কত মিটারে কত কি সেটা মুখস্থ করা লাগবে না। তোমরা সিস্টেম অনুযায়ী করে ফেলতে পারো। যেমন মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার। কত মিলিমিটারে 1 মিটার। মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার। মিটারের 10টা বাদ, নিচে কটা থাকে? 1 2 3, তিনটা 10 গুণ। 10 গুণন 10 গুণন 10 সমান 1000। 1000 মিলিমিটার সমান 1 মিটার। এই পেলাম, কেমন? আবার যদি বলি কত মিলিমিটারে 1 ডেসিমিটার। ডেসিমিটারে 10টা বাদ, এই দুইটা 10 গুণ হবে। যেমন 10 গুণন 10 সমান 100 মিলিমিটার সমান 1 ডেসিমিটার। কেমন? 100 মিলিমিটার সমান 1 ডেসিমিটার। আবার যদি বলি দেখো কত মিলিমিটারে 1 ডেকামিটার। এই মিটারের পর কিন্তু ডেকামিটার, মিটারের আগে ডেসিমিটার, মিটারের পরে ডেকামিটার। তোমরা এই জিনিসটা টাটকা মুখস্থ করবে। মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার, আমি যেমন ভাবে বলছি। কেমন? তাহলে কত মিলিমিটার 1 ডেকামিটার? এই 5 নম্বরের, এই যে 5 নম্বরের 10টা বাদ, কটা 10 থাকে? 1 2 3 4, 4টা 10 থাকে। 1 লেখে 4টা 10 মানে কি? 1 লেখে 4টা শূন্য। 1 লেখে 4টা শূন্য। 4টা 10 গুণ মানে 1 দিয়ে 1কে গুণ করলে 1, 1 দিয়ে 1কে সব 1কে গুণ করলে একই হয়। থাকে কটা শূন্য? 1 2 3 4, 4টা। এত মিলিমিটার সমান 1 ডেকামিটার। বুঝেছো? এখন দেখো কত মিটারে 1 কিলোমিটার। দেখো এখানে কিন্তু 10 নাই, 10 কিলোমিটারে কত সেটা কিন্তু নাই, সেটা বের করা হয়নি। তাহলে কত মিটারে 1 কিলোমিটার?
কটা 10 1 2 3 1 1 1 1 1 1 তাহলে 1000 মিটারে 1000 কটা 10 গুণ 10 গুণন 10 গুণন 10 সমান 1000 মিটার সমান 1 কিলোমিটার। আমি যেটা বুঝালাম তোমরা এটা খুব ভালো করে দেখবে, ভিডিওটা টেনে টেনে বুঝবে। এই 4এও তোমাদের এই ব্যাপারে অঙ্ক আছে, 5এ আছে। এই সিস্টেমটা যদি ভালো করে মনে রাখতে পারো জীবনেও তোমরা এটা ভুলবে না। মিলিমিটার, তারপর লিটার, গ্রাম সব একই সিস্টেম। এবার তোমাদের একটা অঙ্ক দেখাচ্ছি, তোমাদের বইতে লেখা 96 পৃষ্ঠায় বক্সে লেখা আছে 1 কিলোমিটার সমান 1000 মিটার। এখন তুমি 1000 মিটার 1 কিলোমিটার সমান কত মিটার সেটা তুমি আমি যে সিস্টেমটা শিখালাম সেটা মনে করে তোমরা বের করতে পারবে। যদি তোমার উচ্চতা, একটা অঙ্ক আছে, যদি তোমার উচ্চতা 1 মিটার 32 সেন্টিমিটার হয়, তবে 1 মিটার 32 সেন্টিমিটারে কত 32 সেন্টিমিটারে কত সেন্টিমিটার হবে, কত সেন্টিমিটার হবে। খেয়াল করো, যদি তোমার উচ্চতা 1 মিটার 32 সেন্টিমিটার হয় তাহলে তবে 1 মিটার 32 সেন্টিমিটারে কত সেন্টিমিটার হবে, অর্থাৎ 1 মিটার এবং 32 সেন্টিমিটারকে তোমার সেন্টিমিটার প্রকাশ করতে হবে। এখন কত সেন্টিমিটার 1 মিটার, দেখো একটা জিনিস, মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার। এখন মিলিমিটার বা কত সেন্টিমিটার 1 মিটার, 10 10 এখানে এটা বাদ যাবে, তাহলে কত সেন্টিমিটার 1 মিটার, 10 গুণন 10 সমান 100, 100 সেন্টিমিটারে 1 মিটার। বারবার বলছি, মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার, এটা একদম মুখস্থ করতে হবে। মিলিগ্রাম, সেন্টিগ্রাম, ডেসিগ্রাম, গ্রাম, ডেকাগ্রাম, হেক্টোগ্রাম, কিলোগ্রাম, মিলিলিটার, সেন্টিলিটার, ডেসিলিটার, লিটার, ডেকালিটার, হেক্টোলিটার, কিলোলিটার, অর্থাৎ একই সিস্টেম, শুধু মিলি, শুধু গ্রাম, লিটার আর এগুলো পার্থক্য থাকবে। লিটার তাহলে কত কি দাঁড়ালো, 1 মিটার 32 সেন্টিমিটার সমান 1 গুণন 100 সেন্টিমিটার যোগ 32 সেন্টিমিটার। সাইড নোট দিতে পারো, যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার, কত হয় 100 সেন্টিমিটার যোগ 32 সেন্টিমিটার সমান কত হয় 132 সেন্টিমিটার। উত্তর 132 সেন্টিমিটার। অবশ্যই তোমরা বলেছ। এবার তোমরা গণিত বই 97 পৃষ্ঠা আসো, 97 পৃষ্ঠা। 97 পৃষ্ঠা খালি করে দেখো, 1 নম্বর 15 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। এখানে তোমরা আগে জেনেছ 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার,
তা 15 সেন্টিমিটার সমান কত হবে? 15 গুণন 10 সমান 150 সেন্টিমিটার। কত হবে? এটা 150 লেখো। এটা রাফি করবা। 15 গুণন 10 সেন্টিমিটার, কেমন? তারপর 2 নম্বর দেখো, 3 নম্বরটা দেখাই। 59 সেন্টিমিটার ছয় মিলিমিটার সমান ড্যাশ মিলিমিটার। সেন্টিমিটারে আগে কি করতে হবে? মিলিমিটারে প্রকাশ করতে হবে। দেখো, আমরা তো জানি 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, অর্থাৎ 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। রাফে করো, ব্যাখ্যা। সুতরাং 59 সেন্টিমিটার সমান 59 গুণন 10 মিলিমিটার সমান 590 মিলিমিটার। আছে কত? 6 মিলিমিটার, যোগ 6 দাও, 5 9 6 মিলিমিটার সমান 596 মিলিমিটার। এটা তুমি শূন্যস্থান পূরণ করলে। আর তুমি এটা ব্যাখ্যা তো করতে হবে। ব্যাখ্যাটা করতে হবে এই জন্য, এটা তুমি দেখাও না দেখো এক কথা উত্তর থাকলে ব্যাখ্যা দেখানোর দরকার নেই, কিন্তু তোমার তো জানতে হবে কিভাবে তুমি 596 পাবে। তাহলে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, 59 সেন্টিমিটার সমান 59 গুণন 10 সমান 590 মিলিমিটার। তাহলে আর এখানে আছে 6 মিলিমিটার, তাহলে যোগ করলাম 596 মিলিমিটার। কেমন? আজকে তোমাদের যে অঙ্কগুলো করলাম এগুলো খুব ভালো করে দেখবে। ভালো করে দেখলে বুঝতে পারবে। সবচেয়ে বড় কথা হলো তোমাদের মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার এই নামগুলো মুখস্থ করতেই হবে। মিলি, সেন্টি, ডেসি, ডেকা, হেক্টো, কিলো। কেমন? মিলি, সেন্টি, ডেসি, তারপর মিটার হইতে পারে, লিটার হইতে পারে, গ্রাম হইতে পারে, ডেকা, হেক্টো, কিলো, মিলিগ্রাম, সেন্টিগ্রাম, ডেসিগ্রাম, গ্রাম, ডেকাগ্রাম, হেক্টোগ্রাম, কিলোগ্রাম, মিলিলিটার, সেন্টিলিটার, ডেসিলিটার, লিটার, ডেকালিটার, হেক্টোলিটার, কিলোলিটার। অর্থাৎ হলো যেখানে মিটার, লিটার আর হলো গ্রাম, মিলি, সেন্টি, ডেসি, ডেকা, হেক্টো, কিলো, মাঝখানে হবে মিটার, লিটার বা গ্রাম। তাহলে এগুলো খুব ভালো করে মুখস্থ করবে এবং যে অঙ্কগুলো বুঝলাম ভালো করে ভিডিওটা টেনে দেখবে। আজকে তোমাদের এখানে ক্লাসের সমাপ্তি জানছি। সবাই ভালো থেকো।